আমি শফিকুল ইসলাম। পোলট্রি ফার্ম করুন স্বাবলম্বী হন, এই স্লোগান নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছে একটা ছোটো টিউটোরিয়াল নিয়ে। সেটি হলো যে আপনারা ডিম তো কালেকশন করলেন, কালেকশন করার ভিডিও দেওয়া হয়েছে, এটা ভিডিও দেখে আপনারা বুঝতে পারবেন ডিমটা কীভাবে কালেকশন করতে হয়। কিন্তু ডিম কালেকশন করার পরে যে ম্যানেজমেন্টটা থাকবে সেগুলো তো আপনাদেরকে জানতে হবে। যে একটা ভালো হ্যাচিং ডিমের দাম হলো 25 টাকা, সেই ডিমটা আসলে ভালোভাবে ম্যানেজমেন্ট না করলে দেখা যাচ্ছে যে সেই ডিমটা আপনার দাম চলে আসলো 5 টাকায়। তো এটা তো আসলে একটা ফার্মের জন্য লস হওয়ার সম্ভাবনা থাকে, ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো অবশ্যই আপনারা যেটা খেয়াল করবেন যে ডিম কালেকশন করার পরে, ডিম কালেকশন তো অবশ্যই আপনার ভালোভাবে করতে হবে, প্রসেস মোতাবেক করতে হবে। তো তারপরে যেটা করতে হবে যে ডিম কালেকশন করার পরে যে ম্যানেজমেন্টটা থাকবে, এই ডিমগুলোকে আপনার সল্টিং করা, বাছাই করা, এবং কোনগুলো হ্যাচিং ডিম, কোনগুলো ভাঙ্গা, কোনগুলো ছোট, কোনগুলো দেখা যাচ্ছে যে আপনার শ্যাব আনশ্যাব বা দেখা যাচ্ছে ক্র্যাক হওয়া, এই ডিমগুলোকে আপনার সল্টিং করা। তো এই বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে। তো এই দেখেন আপনার আমাদের দুটা অ্যাটেন্ডেন্ট যেমন ডিম নিয়ে আসলো, এই ডিমগুলোকে এখন আপনার গ্রেডিং করতে হবে, আপনার সল্টিং করতে হবে, ডিমগুলোকে আপনার জীবাণুমুক্ত করতে হবে। সেই বিষয়গুলোই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো আপনাদেরকে যেটা খেয়াল করতে হবে, এখানে ডিমগুলো আপনার যখন ট্রেতে নিয়ে আসবে এখানে, তো অবশ্যই আপনার সেই জায়গাটা হতে হবে আপনার আলো ছায়াযুক্ত, মানে যেখানে অবশ্যই তাপমাত্রা অনেক কম থাকবে এবং রোদের আলো তো থাকা যাবেই না, রোদের আলো অসম্ভব। এই বিষয়টা খেয়াল রাখবেন যেন অবশ্যই ডিমের গায়ে যেন রোদের আলো না লাগে, এবং চেষ্টা করবেন একটু আলো আধো যে জায়গাটা, মানে ছায়াযুক্ত জায়গা, যেখানে একটু তাপমাত্রা কম, একটু ঠান্ডা জায়গা, সেখানেই আপনার ডিমগুলো এনে রাখবেন এবং এখান থেকে ডিমগুলোকে বাছাই করে স্টোর করবেন এবং আপনার যত দ্রুত সম্ভব আপনার হ্যাচারিতে পাঠানোর ব্যবস্থা করবেন। কারণ আপনার ডিমগুলো যদি গরমকালে একটু সমস্যা হয়, এই ডিমগুলোকে আপনার হ্যাচারি যদি দূরে হয়, সেক্ষেত্রে আপনার ডিমগুলো যদি তাপমাত্রা বেশি পায় বা আলো পায়, সেক্ষেত্রে আপনার যেটা হবে, আপনার এই ডিমগুলো দেখা যাচ্ছে আগেই আপনার ভ্রূণ তৈরি হতে থাকে এবং ডিমগুলোর আপনার পরবর্তীতে যখন এই ডিমগুলো যে ভেতরে যে আপনার ডিমের ভেতরে যে আপনার সিস্টেম, যে ওভারিটা, যে আপনার দেখা যাচ্ছে ভেতরের যে ভ্রূণ হওয়ার যে আপনার সম্ভাবনা থাকে, সেটা শুরু হয়ে যায় যদি তাপমাত্রা বেশি থাকে বা রোদ যদি বেশি পড়ে। এবং আপনার দেখা যাচ্ছে হ্যাচারিতে যাওয়ার পরে এই ডিমটাকে আবার আপনার দেখা যাচ্ছে যে তাপমাত্রা অনেক কমিয়ে অনেক নর্মাল তাপমাত্রা বা কম তাপমাত্রায় রাখা হয়। সেক্ষেত্রে আপনার ডিমের যে ভ্রূণ যে এখানে তৈরি হওয়া শুরু হলো, সেটা আবার ব্লক হয়ে যায়, যার কারণে আপনার হ্যাচাবিলিটি কম হয়, ডিম ফোটে কম। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। তো আমাদের এখানে যে দেখা যাচ্ছে যে এই ফার্মটাতে যে ডিম কালেকশন হচ্ছে, সকাল থেকে তো বেশ কটা ডিম কালেকশন হয়ে গেছে। তো দেখেন খুব সুন্দর আপনার ব্রাউনি ডিম, এই ডিমগুলো অনেক সুন্দর ডিম, ডিমের কোয়ালিটিও ভালো। আপনার আসলে মুরগির রোগ হয়নি, তো মুরগের ম্যানেজমেন্ট অনেক ভালো ছিল, মুরগির প্রোডাকশন অনেক ভালো। অলরেডি 28 সপ্তাহে আমাদের প্রোডাকশন 70 উপরে উঠে গেছে। আমাদের যে অ্যাচিভমেন্ট 80% উঠলেই আমরা স্যাটিসফ্যাকশন লেভেলে থাকি। তো আমাদের টার্গেট থাকবে যে হ্যাচাবিলিটি ভালো হওয়ার জন্য, যাতে ডিমগুলো আসলে জীবাণু দ্বারা আক্রান্ত না হয় এবং ডিমের কোয়ালিটি ভালো করার জন্য সেক্ষেত্রে মুরগিকে আমরা লাইমস্টোন পাথর এবং ইসেল জাতীয়, ইসেলেনিয়াম জাতীয় মেডিসিন খাওয়া, যাতে আমাদের ডিমের কোয়ালিটি ভালো হয়। তো ডিম কালেকশন করার পরে যেটা করবেন, আমরা যেখানে ডিমগুলো স্টোর করবেন, এখানে অবশ্যই ডিমের ট্রে নিচে আপনার সাদা বস্তা বা সাদা কাপড়, পরিষ্কার কাপড় বিছিয়ে নেবেন। দেখেন এখানে আমাদের যে স্টাফ আছে ওরা ওইভাবে প্রসেস করতেছে, ওইভাবেই কাজ করছে। সাদা বস্তা দেওয়া হয়েছে ডিমের ট্রে নিচে, এবং আসলে কন্ট্রোল হাউসের প্রসেসগুলো আসলে অনেক আধুনিক, অনেক উন্নত। তো আমাদের এখানে যেহেতু ওপেন হাউস, আসলে এইভাবে সব কিছু স্ট্যান্ডার্ড মোতাবেক আসলে মেনটেন করা সম্ভব হয় না। তারপরও যতটুকু পারা যায়, যতটুকু মেনটেন করা যায়, ডিমের যে হ্যান্ডেলিং করা বা ডিম গ্রেডিং, ডিম জীবাণুমুক্ত করা, ডিমের এই প্রসেসটা করা চেষ্টা করি যে ভালোভাবে আমাদের ভালো ডিমগুলো
ভালোভাবে গ্রেডিং, ভালোভাবে পরিষ্কার করে হ্যাচারিতে দ্রুত যত পৌঁছানো। তো আরেকটা খেয়াল করবেন যে ডিম আপনার কালেকশন, ডিম পরিষ্কার করা হওয়ার পরে গ্রেডিং সিলেকশন হওয়ার পরে যেটা করবো, আপনার যেটা ট্রান্সপোর্ট থাকবে যে ভ্যানটা, অবশ্যই সেই ভ্যানটা পরিষ্কার রাখতে হবে প্রতিদিন। এবং এই ভ্যানগুলো আপনার হলো দেখা যাচ্ছে যে ভ্যানগুলোর নিচে ট্রে যেখানে রাখবে ভ্যানের উপরে, এখানেও আপনি অবশ্যই আপনার একটা সাদা কাপড় বা বস্তা জাতীয়, পরিষ্কার বস্তা জাতীয় জিনিস দিতে হবে। এবং আপনার যে রাস্তার মধ্যে রোদ, বালু, ময়লা যুক্ত যাতে না হয়, সেক্ষেত্রে আমরা যেটা রিকমেন্ড করি, আমরা শীতকালের জন্য কালো কাপড় বা কালো পর্দা দিয়ে ঢেকে নিয়ে যেতে হবে। এবং গরমকালে যেহেতু তাপমাত্রা বেশি হয়, আলো বেশি পড়ে, আপনার রাস্তার মধ্যে ডিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য আপনার গরমকালে সাদা পর্দা বা সাদা কাপড় দিয়ে ঢেকে নিয়ে যেতে হয়। কারণ হলো আপনারা যারা সায়েন্সে পড়াশোনা করেছেন বা করছেন বা জানেন না, তাদের জন্য বলছি যে আপনার সাদা কাপড়ে আলো পড়লে সেটা আপনার রিফ্লেকশন হয়, প্রতিফলিত হয়ে সে আলোটা আবার উপরের দিকে চলে যায় এবং তাপমাত্রা কম অ্যাবজর্ব করে, যার কারণে সাদা কাপড় গরমকালে দিতে হয়। আর শীতকালের জন্য কালো কাপড় ব্যবহার করতে পারেন। তো এখানে যেটা আসলে দেখা যাচ্ছে, ডিম এমনিতে অনেক পরিষ্কার, তারপর ডিমের গায়ে যদি কোনো ময়লা থাকে, আপনার আপনার খুব অনেক সফট কাপড় ইউজ করতে পারেন পরিষ্কার করার জন্য। এবং দেখা যাচ্ছে যে যে এখানে যে একটা জাতীয়, আসলে এটাও সুতা জাতীয়, নরম, খুবই সফট, এই সফট সুতা দিয়ে পরিষ্কার করা হচ্ছে। এবং আপনারা চেষ্টা করবেন আসলে এই সুতা দিয়েও না, মানে নরম একেবারে তুলার মতো সফট কাপড় দিয়ে আপনারা ডিমের যে কিউটিকল যে আছে এর গায়ে যদি ময়লা থাকে এটা পরিষ্কার করবেন। এবং পরিষ্কার শুধু দেখা যাচ্ছে যে ডিমটা আপনার একেবারে পরিষ্কার থাকবে, যে ডিমটা কোনো প্রকার ময়লা থাকবে না, এটা এমনি হ্যাচাবল ডিম, মানে এটা এমনি হ্যাচ হবে, দেখা যায় এটা কোনো পরিষ্কার করার কিচ্ছু নাই। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার যে ডিমগুলোতে ময়লা থাকবে, শুধুমাত্র এই ময়লাটাই আপনার পরিষ্কার করতে হয়। গায়ের মধ্যে একটু হালকা ময়লা থাকে, হ্যাঁ, এই ময়লাগুলো পরিষ্কার করতে হয়। তো সেজন্য আপনারা যেটা করবেন, আপনি হালকা জীবাণুনাশক ওষুধযুক্ত পানি, আপনার দেখা যাচ্ছে যে টিমসেন ইউজ করা হয়। আর কি কি ইউজ করছো তোমরা? টিমসেন অথবা বিরোসিড বা TH4 বা ভিরকোনেস, এই জাতীয় জীবাণুমুক্ত ওষুধ হালকা অল্প, মানে পরিমাণে অল্প নিয়ে, অল্প পানি নিয়ে ওইটাতে আপনার এই কাপড়টা হালকা ভিজাতে হবে, ভিজিয়ে সেইটা দিয়ে আপনার ডিমগুলো পরিষ্কার করে নেবেন। তাহলে আপনার ডিমের গায়ে যে জীবাণু থাকে, এগুলো আসলে মাইক্রো অর্গান, এগুলো মারা যাবে। কারণ জীবাণুনাশক ওষুধ দিয়েই এই যে ডিমগুলো মোছা হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে। আর একটা যে বিষয় হলো, যে ট্রেগুলো আপনারা ইউজ করবেন, সেই ট্রেগুলো অবশ্যই আপনার শুরুতে যে ট্রেগুলো ইউজ করবেন, এই আপনার ঘরগুলো একটু খেয়াল করবেন। ছোট ঘর, দুই প্রকারের ট্রে পাওয়া যায়। একটা হলো ছোট ঘরওয়ালা ট্রে পাওয়া যায়, যখন আপনার প্রথম শুরুতে ডিম আসবে তখন তো অবশ্যই ছোট ডিম আসবে। যখন বয়স বাড়তে থাকবে তখন আপনার ডিমের সাইজও বড় হবে, সেক্ষেত্রে আপনার ডিমগুলো ট্রেগুলো তখন এই খোপগুলো একটু বড় লাগে, ওই সময় আপনার ট্রেগুলো চেঞ্জ করতে হয়। তো আর অবশ্যই খেয়াল রাখবেন প্রতিদিন যেন আপনার ট্রেগুলো পরিষ্কার করা হয়। ট্রে গায়ে যদি ময়লা থাকে তো ডিম মুছে লাভ নাই। ট্রে গায়ে যদি ময়লা থাকে বা অপরিষ্কার থাকে, সেক্ষেত্রে আপনার ডিম মুছে এই ট্রের মধ্যে ভরলে আবার এই ডিমটা আবার কন্টামিনেশন হবে জীবাণু দ্বারা, এবং ডিমটা হ্যাচাবল হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং ডিম আপনার আবার জীবাণুযুক্ত হয়ে যাবে। সেই জন্য আপনার ট্রেগুলো অবশ্যই পরিষ্কার রাখতে হবে, প্রতিদিন পরিষ্কার করতে হবে এই ট্রে। হ্যাঁ, আর খেয়াল করবেন যে আপনার ডিম যেহেতু সাইজ হলো দেখা যাচ্ছে যে আপনার হলো পৃথিবীর মতো গোল ডিমের সাইজ, এক সাইডে আপনার একটু বড় সাইড থাকে, আর এক সাইডে একটু চিকন থাকে। তো আপনারা যেটা খেয়াল করবেন, আপনার যখন এই ডিমটা আপনার পরিষ্কার করে সিলেকশন বলতে আপনার আমি যেটা বোঝাচ্ছি, যে এখানে অনেক ডাবল কুসুম ডিম হয়, মানে একটা ডিমের মধ্যে দুইটা কুসুম। তো এই ধরনের
ডিম আপনার ডিম হ্যাচাবল হবে না বা হ্যাচিং ডিম না, এগুলো ডিমের থেকে বাচ্চা ফুটবে না। এই ডিমগুলো যে এখানে দেখেন, এগুলো সব ডাবল কুসুম ডিম, অনেক বড় বড় ডিম দেখছেন এগুলো। এই ডিমগুলোর ভিতরে আপনার ডাবল কুসুম ডিম, মানে 2টা করে কুসুম থাকে। এগুলো আলাদা করে গ্রেডিং করতে হবে, এগুলো আলাদা করতে হবে, এবং যেগুলো হ্যাচিং ডিম এগুলো আলাদা করতে হবে। তো এটাকেই বলে গ্রেডিং। আপনারা হলো দেখা যাচ্ছে যে ভাঙ্গার ডিম, ছোট ডিম এবং ডাবল কুসুম ডিম এগুলোকে আলাদা করে ফেলতে হবে। এবং আমাদের হ্যাচিং যেটা আমাদের টার্গেট, আমাদের যেটা যে ডিম থেকে বাচ্চা উৎপাদন হবে, সেই ডিমটাকে আলাদা করা বা সিলেকশন করা বা গ্রেডিং করা বলেন, সেটাকে জীবাণুমুক্ত করে আমাদের আবার নতুন একটা ট্রেতে এগুলো সাজাতে হবে। এবং এটা যেটা খেয়াল করবেন অবশ্যই, আপনার একটা ডিমের যে সাইডটা আসলে নিচু থাকবে, চিকন থাকবে, এই সাইডটা আপনার ট্রের মধ্যে এইভাবে আসলে এইভাবে দিতে হয়। কারণ হলো আপনি যদি মোটা সাইডটা নিচে দেন, সেক্ষেত্রে দেখা যায় এটা ট্রের আসলে ট্রের মধ্যে একটা ডিম সেট করার সিস্টেম। আপনি যদি মোটা সাইডটা নিচে দেন, সেক্ষেত্রে আপনার ডিমটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একেবারে 90%। কারণ হলো আপনার একটা ট্রের উপরে আরেকটা ট্রে বিভিন্ন মানে ট্রের উপর ট্রে দেখা যায় 10টা ট্রে একটা আপনার কিল হয়ে যায়। সেক্ষেত্রে আপনার একটা ডিমের মধ্যে আপনার বড় অংশটা যে নিচে দেন, সেক্ষেত্রে আপনার ডিম ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এটা হলো ডিম আপনার সেট করা একটা সিস্টেম। তো আজকে আমার টিউটোরিয়াল এই পর্যন্তই। ডিমটা কীভাবে জীবাণুমুক্ত করা এবং তার সিলেকশন এবং গ্রেডিং করা, এবং কীভাবে ডিমটা কী প্রসেসে আপনার হ্যাচারিতে পৌঁছানো যায়, সেই বিবরণটা আমি দিলাম। আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইকস দিবেন, কমেন্টস দিবেন, অবশ্যই এটা আশা করতে পারি। কারণ আমার ভিডিও দেখে যদি আপনি উপকৃত হন, তো অবশ্যই আমাকে উৎসাহিত করবেন, সাপোর্ট করবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।